আছে দুই, তারপরে ওনার কথার আলোকে সেখানে আমাদের বর্তমান চেয়ারম্যান নাজমুল হাসান সরকার তিনি আপনাদের সকলের কাছে হাত তুলে আপনার পরামর্শ চাইছেন যে আপনারা যদি রাজি থাকেন তাহলে আপনারা সকলে হাত উঠে আল্লাহকে দেখান, যদি রাজি না থাকেন আপনারা বলেন, এখনই আমরা এটা শেষ করে দিব। মনে আছে আমার কথা? নাজমুল চেয়ারম্যান সাহেব আছেন কিনা আমি জানি না, ডাক্তার মহিউদ্দিন সাহেব আছে, আমাদের সালাম চেয়ারম্যান সাহেব আছে, অনেক দায়িত্বশীল এখানে আছেন, আবার অনেকে নাই বিদায় হয়েছে। আপনাদের সকলের সমর্থিত অনেক কথা হয়েছে যে আমাদের বিমানবন্দরের নাম যা ছিল ও তো শাহজালাল রহমতুল্লাহ আলের নাম হয়েছে, অন্য তরিকার লোকরা কি সেই বিমানবন্দর ব্যবহার করে না? চট্টগ্রাম বিমানবন্দরের নাম হয়েছে, সেটা কি অন্য তরিকার লোকরা ব্যবহার করে না? এরকম দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের পূর্বপাড়া সাজুলিয়া জামে মসজিদ, সাজুলিয়া ওনারা হয়তো নাম দিয়েছে, সেখানে কি অন্য তরিকার লোকরা নামাজ পড়ে না? আমাদের দিঘির পাড়ে গাউসিয়া জামে মসজিদ, কাদরিয়া তরিকার নামে হযরত ইমাম বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের নামে গাউসিয়া জামে মসজিদ হয়েছে, সেখানে কি অন্য কেউ নামাজ পড়ে না? তাহলে আমরা কি এই জন্য তরিকায় সাজুলিয়া, তরিকায় কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া যেখানে যার তরিকা সে সেখানে নামাজ পড়তে পারবো না, আলাদা হয়ে যাব? এই জিনিসটা কি আসলে আমাদের জন্য ভালো দিক? শীতকালও ভালো দিক হতে পারে না। যাই হোক, সর্বশেষ আপনারা হাত উঠিয়ে আপনারা যারা দাতা সদস্য, অন্যান্য সদস্য নিয়ে আপনারা কথা বলবেন, আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছিলাম। সকলে হাত ওঠানোর পরে এটা নাজমুল চেয়ারম্যান সাহেব সহ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে। পরে আমি বক্তব্য দিয়েছিলাম, যারা যারা আমার বক্তব্য শুনেছেন আমি আবার মনে করে দিই, আমি বলেছিলাম আপনারা সাজুদুর রহমতুল্লাহ নামে ঈদগাহ করবেন, এটা আমি ওনার ছেলে এখানে আছি, আমার সামনে বলাটা সুন্দর হয়নি। আপনাদের কথা মনে আছে কিনা আমি জানি না, আমি বলেছিলাম আমার সামনে কথাটা বলা সুন্দর হয় নাই। অনেকে মনে করবে যে আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছি, আমি পীর হিসাবে আপনাদেরকে বাধ্য করেছি, অথবা আমি আপনাদেরকে এটা উৎসাহ প্রদান করেছি, এই কথা অনেকের মনে আসতে পারে যারা আমাদের বিপরীত তরিকতের লোক। আমি তখন এই কথা বলেছিলাম যে এটা আপনারা যদি, আমার পরামর্শ থাকবে দাতা সদস্যরা এবং যারা এখানে খেদমত করেন তারা, এলাকার কমিটি সহ মুসল্লিরা মিলে দিলে আলোচনা করে যদি এটা সিদ্ধান্ত হয় এটা আমার আপত্তি নাই, কিন্তু সম্মিলিত যদি সিদ্ধান্ত না হয় তাহলে দয়া করে আপনারা এটা ব্যবহার করে আমার বাবাকে অপমানিত করবেন না, আমাকে অপমানিত করবেন না। এই কথাটা আমি বক্তব্য দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি। আমার এই বক্তব্যের পরে ঈদের পরপরই একটা মিটিং হয়েছে, সেই মিটিং এ আমাদের অনেকেই ছিলেন, সালাম চেয়ারম্যান সাহেব ওই মিটিং এ ঈদগাহে এসেছিলেন, আর অনেক দায়িত্বশীল ঈদগাহে মিটিং হয়েছিল। গুরুত্বপূর্ণ নির্দিষ্ট পরিমাণ কয়েকজন লোক আসছে, সকলে আসে নাই। তার কারণ হচ্ছে সকলে শুধু বলেছিল যে আমরা ঈদগাহে সাব্যস্ত করে দিয়ে আসছি, আবার মিটিং এর দরকার কি, আপনারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নেন। এই আলোকে তখন কথা হয়েছে একটা রেজুলেশন করে, দাতা সদস্যদের পরামর্শ সহ অন্যান্য যারা আছেন দায়িত্বশীল মুসল্লিদের সকলের পরামর্শের আলোকে আপনারা একটা রেজুলেশন করেন, রেজুলেশন করা হয়, রেজুলেশন ভিত্তির আলোচনার আলোকে এরপরে কি সিদ্ধান্ত আপনারা কমিটির লোকরা করেছেন, একান্ত আপনারা করেছেন, এতে আমি কোনো আপনাদেরকে বাধ্য করছি বলে ইনশাআল্লাহ তাআলা কেউ বলতে পারবেন না। এটা আমি খোলা আকাশের নিচে আল্লাহকে সাক্ষী রেখে বলছি। যদি এই জাতীয় কোনো চিন্তা কেউ করেন, আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। আমার বিন্দু পরিমাণ এখানে